ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট। আজকে একটা খুব মজার টপিক নিয়ে আসছি। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকদিন ফেস করি। তো সেটা মানে আমরা যে হিন্ড্রেন্সটা ফেস করি সেটা যাতে না করতে হয় এবং আপনাদেরও সহায়তা হয়, সেই জন্যই টপিকটা হলো ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে কখন আসবেন। অনেক মহিলা আছেন যারা প্রেগনেন্সির জন্য চেষ্টা করছেন, বিভিন্ন ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, এমনকি মন্দির, মসজিদ, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ কিচ্ছু বাকি নেই। লাস্টে এলেন ফার্টিলিটি ফিজিশিয়ানের কাছে। কখন? হয়তো তখন 39 বছর বয়স, অলরেডি বছরের পর বছর ওভুলেশন ইন্ডাকশনের ওষুধ খেয়ে গেছেন, ডাক্তার চেঞ্জ করেছেন, একজন থেকে আরেকজন, তার থেকে আরেকজন, তারপর হোমিওপ্যাথি, তারপর আয়ুর্বেদ, তারপর তাবিজ, মাদুলি সব করে যখন আলটিমেটলি মনে পড়লো আচ্ছা ফার্টিলিটি স্পেশালিস্ট বলেও একজন আছে, তার কাছে যাই একবার, গিয়ে জেনে আসি তিনি কি বলেন। দেখুন, আমরাও তো ডাক্তার, বিজ্ঞান মেনে চলি, আমরা কিন্তু যাকে যা খুশি দিতে পারি না, আমাদেরও কয়েকটা লিমিটেশন আছে। কিছু জিনিস পেলে আমরা কিছু জিনিস দিতে পারি, এবার যেটা আমাদের পাওয়ার কথা সেটা যদি আমরা না পাই, অর্থাৎ একটা সুস্থ এগ, একটা সুন্দর এগের কোয়ালিটি এবং বয়সটা ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো যদি পার করে অন্যদের কাছে আপনি দিয়ে তারপরে আমার কাছে একদম ঝর্তি পড়তি উসাইট নিয়ে আসেন এবং ভাবেন যে আমার কাছে এসেছেন অতএব আমার একদম দিতেই হবে প্রেগনেন্সি, তাহলে বোধহয় একটু চাওয়াটা বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কখন আসবেন? যারা ধরুন সদ্য, আবার উল্টোটাও আছে, কিন্তু এমনও আছে 20 বছর বয়স, 1 বছর চেষ্টা করেছে, চলে এসছে, প্রেগনেন্সি আসছে না। এমনকি একজন 21 বছরের মহিলা আমার কাছে এসে বলল 5 বছর ধরে প্রেগনেন্সি প্ল্যানিং করছে। বললাম বাবা তোমার বিয়েটা কবে হয়েছে? তখন হেসে লজ্জা পাচ্ছে। ঠিক আছে, এটাও পাই না আমরা, সেটা নয়, কিন্তু তাহলে জানতে হবে ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যাবোটা কখন। দেখুন, কম বয়সে বিয়ে করেছেন আপনারা, 2-3 বছর নিজেরা একদম আরামসে চেষ্টা করুন, কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই। আমি তো বলবো 21-এর আগে মা হওয়ার চেষ্টাই করবেন না, 21-এর পর থেকে শুরু করুন, নিজে মনে শরীরে বাড়ুন, ম্যাচিওর হন, তারপর বাচ্চা নেবেন, তবে তো সুস্থ হবে সন্তানকে ভালো করে বড় করতে পারবেন, তাই না? আচ্ছা, এবার ধরুন 21-এর পর থেকে আপনি প্রেগনেন্সি প্ল্যানিং করলেন, আপনি 1 বছর যদি ভালোভাবে প্ল্যানিং করেন তারপরেও দেখছেন যে আসছে না, 80% ক্ষেত্রে কিন্তু চলে আসা উচিত। কেন এলো না? তখন আমি বলবো একবার ফার্টিলিটি ফিজিশিয়ানের কাছে আসুন, হয়তো খুবই সাধারণ কিছু টেস্ট এবং সাধারণ কিছু উপদেশের মাধ্যমেই আপনি কনসিভ করতে পারবেন খুব তাড়াতাড়ি। ধরুন আপনার 30-এর উপর বয়স, আপনার বিয়ে হয়েছে সদ্য, আপনি কি করবেন? এক্ষেত্রেও আপনি 1 বছর, এক্ষেত্রে কিন্তু দেরি করবেন না, 30-এর পর থেকে কিন্তু আস্তে আস্তে ওভারিতে উসাইটের সংখ্যা কমতে শুরু করে, সেই জন্য দেরি করবেন না। অবশ্যই 1 বছর বা 2 বছরের মধ্যেই চেষ্টা করবেন যাতে প্রেগনেন্সি আসে, এবং 1 বছর নিয়মিত চেষ্টার পরেও যদি প্রেগনেন্সি না আসে, নিয়মিত মানে কি সপ্তাহে 2 থেকে 3 বার একসাথে থাকা, এটাকে নিয়ে আমরা নিয়মিত বলি। নিয়মিত চেষ্টা করার পরেও যদি প্রেগনেন্সি না আসে, অবশ্যই ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসুন, যাতে 32, 33, অ্যাটলিস্ট 35-এর মধ্যে আপনি একটি সুস্থ সন্তানের জন্ম দিতে পারেন। আর যদি আপনার ধরুন বিয়েই হয়েছে 35 বছরে, তাহলে কিন্তু 6 মাসের বেশি দেরি করবেন না, কারণ এই স্টেজে ওভারিতে যে উসাইটগুলো থাকে সেগুলো খুব তাড়াতাড়ি ডিকে হয়, সেই জন্য 6 মাসের পরেই কিন্তু ইনভেস্টিগেশন করে নেওয়ার পরামর্শ আমরা দিই। আর যদি 40 বছরে বিয়ে করেন, এরকমও তো আছে যে সেকেন্ড ম্যারেজ হচ্ছে 40 বছরে, বা হয়তো এতদিন সময় পাননি, বা কেরিয়ারের বিভিন্ন প্রবলেম ছিল, বাড়িতে বিভিন্ন প্রবলেম ছিল, আপনি চাননি বিয়ে করতে, 40 বছরে এসে বিয়ে করছেন, কোনো অসুবিধা নেই, এখানে কিন্তু দেরি করবেন না। প্রথমেই জেনে নিন আপনার ওভারিয়ান রিজার্ভ কেমন আছে, আপনার হাজব্যান্ডের স্পার্ম ঠিক আছে কিনা, টিউব ঠিক আছে কিনা, করে প্রেগনেন্সি প্ল্যানিং করুন। কারণ যদি ধরুন এটার কোনোটাতে অসুবিধা থাকে, আপনার ধরুন তখনও এগ ছিল, তখনও করা যেত, আপনি নিজেরা ট্রাই করলেন, 1 বছর ট্রাই করলেন, ততদিনে কিন্তু আপনার ওভারিয়ান রিজার্ভ অলমোস্ট নীল, তখন কিন্তু আমাদের জন্য ব্যাপারটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আশা করি খুব সহজেই বোঝাতে পারলাম। তাহলে আরেকবার ইন শর্ট, যখন আপনি একদম 30-এর নিচে আছেন 1 থেকে 2 বছর ট্রাই করতে পারেন, যখন 30-এর উপরে 1 বছর ট্রাই করবেন, 35 বছরের উপরে 6 মাস, আর 40-এর পরে আর দেরি নয়। ধন্যবাদ।